নমস্কার। আপনাদের সবাইকে বীরভূম ডিস্ট্রিক্ট পূজা পারমিশন পোর্টালে স্বাগত জানাই। এটা বীরভূম ডিস্ট্রিক্ট পূজা পারমিশন পোর্টালের হোম পেজ। এবং এই পেজটা আপনারা অনলাইনে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা www.birbhumpujaparmission.in এই লিঙ্কটা লিখলেই কিন্তু আপনারা সেই পোর্টালে চলে যেতে পারবেন। এবং এখানে আসার পর এখানে অনেকগুলো অপশন আছে, যেরকম হোম, এফএকিউ, ডাউনলোড ফর্ম, টিউটোরিয়ালস এবং এখানে সাইন আপ ও লগ ইন, এই কটা অপশন আছে। তো প্রথমেই আপনাদের বলে রাখি যে এফএকিউ সেকশনটা যেটা আছে, এখানে বিভিন্ন কোশ্চেনের উত্তর দেওয়া আছে, মানে যে সমস্ত প্রশ্নগুলো আর কি অ্যাপ্লাই করার সময় যে সমস্ত প্রশ্নগুলো অ্যারাইজ হয়, ওই সমস্ত প্রশ্নগুলোর সমস্ত উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। তা প্রথমেই বলে দিই যে কি কি ডকুমেন্ট আপনাদের রেডি করে রাখতে হবে এইটা করার আগে। তা এই পুজো অ্যাপ্লিকেশনে আপনারা সাইন আপ করার আগে প্রথমে আপনারা এই সমস্ত ডকুমেন্টগুলো তৈরি করে রাখবেন। যেরকম লাস্ট ইয়ারে পূজা পারমিশন, এটা আপনাদের লাগবে। এটা আপনাদের এসডিও বা ভিডিও থেকে আপনাদের যে পূজা পারমিশনটা পান, সেই পূজা পারমিশনের লাস্ট ইয়ার কপিটা আপনাদের দিতে হবে। এবং এনওসি ফর্ম ল্যান্ড ওনারের থেকে একটা এনওসি নিতে হবে আপনাদের, যে এটা আপনাদের গভর্নমেন্ট ল্যান্ড হলে আপনাদের বিএলআরও অফিস বা অন্য কোনো ভাবে নিতে হবে। আর আর যদি প্রাইভেট ল্যান্ড হয় তাহলে সেটা কিন্তু আপনারা একটা কাগজে লিখে, একটা প্যাডে লিখে কিন্তু আপনারা প্রাইভেট যে ল্যান্ড ওনার আছে ওনার থেকে করে নিতে পারবেন। রিসেন্ট ইলেকট্রিসিটি বিল, মানে আপনারা যেই কারেন্টটা খরচা করছেন, ও তো ওনাদের ওখানে ইলেকট্রিসিটি বোর্ডকে একটা অ্যামাউন্ট আপনাদের পে করতে হয় ওর জন্য। তো সেই বিলটা কিন্তু আগে থেকে আপনাদের জমা করে দিতে হবে। সেই বিলের রসিদটা কিন্তু এখানে লাগবে। ডিক্লারেশন ফর্ম অ্যান্ড ইলেকট্রিশিয়ান, তো ইলেকট্রিশিয়ানে একটা ডিক্লারেশন লাগবে এবং ডেকোরেটরেরও ডিক্লারেশন লাগবে। এবং সাইট প্ল্যান অফ দ্য ইভেন্ট, সাইট প্ল্যান মানে হচ্ছে কি স্কেচ প্ল্যান, মানে আপনাদের যে স্কেচ প্ল্যান হয় প্যান্ডেলের, ওইটা কিন্তু লাগবে। এবং লাস্টে আছে সিগনেচার অফ দ্য সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইউর কমিটি, এই সিগনেচারটা আপনাদের দিতে হবে। এবং তারপরে আসছে এখানে ডাউনলোড ফর্মের অপশন। এইখানে দুটো ফর্ম আছে, যেমন ডিক্লারেশন ফর্ম ডেকোরেটর এবং ইলেকট্রিশিয়ান। এই দুটো ফরম্যাট আপনারা এখান থেকে ডাউনলোড করে ডেকোরেটরকে দিয়ে সই করিয়ে নেবেন এবং ইলেকট্রিশিয়ানকে দিয়ে আগে থেকে সই করিয়ে রেডি করে রাখবেন। এবং তারপরে এই টিউটোরিয়াল সেকশনে কিন্তু এই একটা ভিডিও পাওয়া যাবে, ডেমো ভিডিও। সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন, সেটাতে আপনাদের উপকার হবে। এবং এরপরে যখন কেউ নতুন থাকবে, তাকে কিন্তু সাইন আপ অপশনে প্রথমে ক্লিক করে সাইন আপ করতে হবে। সাইন আপ করা মানে রেজিস্টার করা, এই পূজা পারমিশন পোর্টালে প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার সময় এরকম ভাবে একটা জরুরি ঘোষণা আসবে। এবং এখানে নেম, মানে এখানে নেমটা কিন্তু আপনারা কমিটির নাম দিতে পারেন, কিংবা আপনাদের যে ক্লাব বা প্রেসিডেন্টের নামও দিতে পারেন। ক্লাবের যে প্রেসিডেন্ট আছে বা সেক্রেটারি আছে ওনার নামও এখানে দিতে পারেন। নেমটা কোনো প্রবলেম নেই, নেমটা যা খুশি দিতে পারেন, মানে আপনি যে ফিল আপ করছে আর কি তার নামও দিলেও হবে। এখানে ইমেল অ্যাড্রেস একটা, আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। এবং মোবাইল নাম্বারটা আপনাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে, যাতে সেই একই মোবাইল নাম্বারটা কিন্তু পরের বছরও অ্যাপ্লিকেবল থাকবে। তাই আপনারা মোবাইল নাম্বারটা এক দেওয়ার চেষ্টা করবেন, মানে এমন একটা মোবাইল নাম্বার দেবেন যেটা দিয়ে কিনা পরবর্তী ইয়ারগুলোতে যেন ওই মোবাইল নাম্বার দিয়েই চলে। এবং তারপরে আপনাদের সাইন আপ অপশন করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করতে হবে, এখানে চেকবক্সে ক্লিক করার পর চেকবক্সে যেই ক্লিক করবেন তখন আপনারা এই লগ ইন বলে অপশানে এরকম লগ ইন ভায়া ওটিপি এরকম একটা অপশানে চলে আসবেন। এবং ওই আগের স্টেপে আপনারা যেই রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন সাইন আপ করেছিলেন, ওই সেম মোবাইল নাম্বারটা দিয়েই কিন্তু এখানে লগ ইন করতে হবে। এবং এখানে আপনার যে লাস্ট ওটিপিটা এসছে, ওটা ভ্যালিডেট ইউজিং লাস্ট ওটিপি, এখানে চেকবক্সে ক্লিক করে আপনারা লাস্ট ওটিপি দিয়েও লগ ইন করতে পারেন। অথবা এখানে কিন্তু গেট ওটিপি করেও কিন্তু আপনারা সাইন সাইন ইন মানে লগ ইন করতে পারবেন। এবং এরপরে স্টেপগুলো আমি দেখাচ্ছি সাইন ইন করার পর কি করতে হবে আপনাদের। তো আপনারা যখনই সাইন আপ অপশনে এরকম ভাবে ওটিপি দেবেন, সঠিক ওটিপি দেবেন, তখন এরকম ভাবে একটা অপশন আসবে যে আপনাদের ওটিপিটা ম্যাচ হয়েছে এবং আপনাদের বলবে যে লগ ইন পেজে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবেন। এখানে ওকে করলে কিন্তু আপনাদের লগ ইন পেজে ডাইরেক্ট চলে আসবে। এবং লগ ইন পেজে আসার পর আপনাদের এখানে কিন্তু ওই সেম মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা আগে ওটিপি পেয়েছেন। এবং এইখানে
কিন্তু আমার যেহেতু লাস্ট ওটিপিটা আছে আমার কাছে, তাই আমি কি করব না, লাস্ট ওটিপিটা দিয়েই কিন্তু আমি লগ ইন করবো। তো লাস্ট ওটিপিটা আমার যেটা ছিল সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, 998689। এটা দিয়ে ভ্যালিডেট ওটিপি করলে কিন্তু ওটিপি ম্যাচ বলে অপশন আসবে, এবং আপনাদের কাছে এরকম একটা অ্যাপ্লাই বাটন চলে আসবে, এবং এখানে ক্লিক করার পরই কিন্তু আপনাদের কাছে এরকম একটা পুরো হোয়াইট একটা ইন্টারফেস চলে আসবে, পুরো হোয়াইট দেখাবে। এবং এখানে সিলেক্ট ফেস্টিভ্যালের এখানে কিন্তু আপনাদের দুর্গাপুজো সিলেক্ট করতে হবে, এবং দুর্গাপুজো সিলেক্ট করে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই যেই করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটা আসবে। এই অপশনে আসার পর কিন্তু এখানে ক্লিক করলে আপনাদের এখানে 6টা স্টেপ আসবে টোটাল। এই পাঁচটা স্টেপ হচ্ছে কি বিভিন্ন আপনাদের ইয়েস নো অপশন থাকবে, এবং 6 নম্বর স্টেপে কিন্তু সমস্ত অ্যাটাচমেন্ট আপনাদের আপলোড করতে হবে, মানে সমস্ত ফাইল যেগুলো দরকার সেগুলো আপনাদের আপলোড করতে হবে। তো এখানে জেনারেল ডিটেলস, আপনাদের পুজো বা ফেস্টিভ্যাল রিলেটেড যে ডিটেলস গুলো হয়, জেনারেল ডিটেলস, সেইগুলো কিন্তু আপনাদের এইখান থেকে কিন্তু ফিল আপ করতে হবে, এই যে প্রথম স্টেপেই। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আপনার বাকিগুলো করতে হবে। তো আপনাদের 1 নম্বর স্টেপে যে সমস্ত তথ্যগুলো এখানে দিতে হবে সেগুলো হচ্ছে কি অর্গানাইজেশন ক্লাবের অ্যাড্রেস দিতে হবে, এখানে অর্গানাইজেশন ক্লাবের নাম দিতে হবে। এটা একটু বলে রাখি, এই যে নামটা এটা কিন্তু আপনারা একবার এখানে টাইপ করার পর কিন্তু লক হয়ে যাবে, যখন আপনারা পরবর্তী স্টেপে যাবেন, মানে 2 নম্বর স্টেপে। মানে এটা কিন্তু আর পরবর্তীকালে আপনারা চেঞ্জ করার কোনো উপায় পাবেন না। তাই নামটা কিন্তু আপনারা দয়া করে একটু ভালো করে কাইন্ডলি একটু চেক করে নেবেন, কারণ নামটা যদি ভুল করে দেন তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিও এসডিওর কাছে কিন্তু সেই আপনাদের ইয়ে করতে হবে, অ্যাপ্লিকেশন লিখতে হবে, এবং অনেক দেরি হবে নামটা চেঞ্জ হতে গেলে। হুম। তাই নামটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এবং তারপরে আছে থিম। থিম যেরকম আমাদের প্যান্ডেলের যে থিম হয়, এই যে অনেকে বিভিন্ন থিমে প্যান্ডেল করে, সেরকম থিম হবে। এখানে বিভিন্ন সাব ডিভিশন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, হ্যাঁ, এই সমস্ত ডিটেলস গুলো আছে, ডিস্ট্রিক্ট, ব্লক বা মিউনিসিপ্যালিটি, এই সমস্ত যে সব অ্যাড্রেস রিলেটেড যে সমস্ত তথ্যগুলো থাকে সেগুলো আছে। এখানে ফেস্টিভ্যাল কবে স্টার্ট হবে, কবে এন্ড হবে, এইখানে সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু এখান থেকে একটা ক্যালেন্ডার ফরম্যাট আসবে, এবং আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবং এখানে গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বার যেটা হয় সেগুলো আপনারা দেবেন। এখানে সোর্স অফ পাওয়ার কিন্তু এখানে একটাই আছে, WBSEDCL, ওখানে ওটাই চলে। এবং এখানে লাস্ট ইয়ারে পূজা পারমিশন, এইটা কিন্তু একটু দেখার বিষয় আছে। এবং যারা নতুন পুজো করবে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, এখানে নিউ পূজারও অপশন আছে। এখানে কিন্তু আবার যদি প্রিভিয়াস ইয়ারের যদি পারমিশন কপি থাকে তাহলেও হবে, ঠিক আছে। তা এটাতে আপনারা যারা নতুন আছেন, পারমিশন পাননি আগের বছরে, তারাও কিন্তু এখানে করতে পারবেন। এবং এরপর আছে এখানে ক্লাব বা অর্গানাইজেশনের রেজিস্ট্রেশন নাম্বার, এটা একটু বলে রাখি, এটা কিন্তু অপশনাল ডেটা আছে, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এইখানে যে সমস্ত ডেটাগুলো, মানে যে সমস্ত পয়েন্টগুলোতে আপনার স্টার মার্ক করা আছে সেগুলো কিন্তু আপনার ম্যান্ডেটরি ডেটা, এবং যেগুলো ব্ল্যাক কালারে আপনাদের লেখা আছে ওইগুলো কিন্তু অপশনাল ডেটা, ওগুলো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবং তারপরে আসছে হচ্ছে কি প্রেসিডেন্ট বা সেক্রেটারি ডিটেলস, এখানে নাম, আর এখানে আপনার ফোন নাম্বার, এবং এখানে ভ্যালিড একটা ইমেল আইডি, এবং ওনার সন ডটার বা ওয়াইফের নাম এখানে একটা দিলে হয়ে যাবে, আর কিছু নেই। এখানে ইমার্শন মানে হচ্ছে কি আপনার যে বিসর্জন হবে সেই ডিটেলস আর কি। এখানে আপনার হাইট কত হবে, হ্যাঁ, সেই প্রতিমার সেই গ্রাউন্ড লেভেল থেকে সেইটা একটা এখানে আপনার একটা মেনশন করতে হবে ফিটে। হুম। এটা কিন্তু ফিট অনুযায়ী এখানে মেনশন করতে হবে। ডেট অফ ইমার্শন এখানে দিয়ে দেবেন কোন ডেটে হবে, এখানেও কিন্তু একটা ক্যালেন্ডার খুলে যাবে আপনি এখানে ক্লিক করলেই। ঠিক আছে, ওখান থেকে সিলেক্ট করে আপনারা করে নেবেন, এবং এখানে কোথায় করছেন সেইটা সিলেক্ট করে দেবেন, কোন জায়গায় আপনারা বিসর্জন দিচ্ছেন। এবং তারপরে ডিক্লারেশন গুলো আপনারা করে কিন্তু এখানে চেক করে সেভেন সাবমিট করবেন। সেভেন সাবমিট করলে কিন্তু আপনারা 2 নম্বর স্টেপে চলে যাবেন, ল্যান্ড রিলেটেড ইনফরমেশন। এই ইনফরমেশন কিন্তু ল্যান্ডের সমস্ত যাবতীয় তথ্য দিতে হয়, যেরকম ল্যান্ডটা আপনার কি আছে, ল্যান্ডের যে ওনার আছে তিনি কে, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট দেবেন, যদি নিজস্ব কোনো জমি থাকে তার মধ্যে আপনারা পুজো করছেন তাহলে সেটা প্রাইভেট হবে। ঠিক আছে। আর বাকি সমস্ত রাস্তার উপরে যে সমস্ত পুজো হয় সেগুলো গভর্নমেন্টের আন্ডারে পড়ছে। এবং এখানে হচ্ছে কি ল্যান্ড ওনারের নাম দেবেন, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেবেন। এখানে আপনাদের কিন্তু ল্যান্ড ওনারের থেকে একটা এনওসি নিতে হবে, এবং এখানে ল্যান্ড ওনারের অ্যাড্রেসটা আপনারা এখানে মেনশন করে দেবেন। এইটুখানি পার্ট আছে। এবং এরপরে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন। সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের ইলেকট্রিসিটি রিলেটেড ইনফরমেশন আপনারা চলে যাবেন।
এবং এখানে কিন্তু আপনাদের যে কারেন্ট ইয়ারের যে কনজিউমার নাম্বার, মানে আপনারা যে ইয়েটা পাবেন, যে WBSEDCL এর থেকে যে আপনারা কারেন্টটা নিচ্ছেন আর কি, যে তার যে একটা একটা আপনারা কোটেশন যেটা বেরোয় সেটাকে আপনারা ওখানে যে ইয়ে করেন আপনারা, ওটা জমা করেন, ওর ওর জন্য একটা যে টাকা পে করেন, তো ওই একটা কনজিউমার নাম্বার আপনাদের একটা দেবে, সেইটা দেবেন। এবং কোন সাব স্টেশনের আন্ডারে আছে এখানে কিন্তু ড্রপ ডাউন মেনু আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের যেটা থাকবে। এবং এখানে কতটা আপনারা কিলোওয়াট কারেন্ট আর কি পোড়াবেন, মানে কতটা খরচা করবেন, তার ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে আসছে হচ্ছে গিয়ে ইলেকট্রিশিয়ানের লাইসেন্সের ডিটেলস, মানে লাইসেন্স ইলেকট্রিশিয়ান যে থাকবে ওনার সমস্ত ডিটেলস এখানে দিতে হবে, মানে ওনার নাম, এখানে ফোন নাম্বার, এবং এখানে লাইসেন্স নাম্বারটা কিন্তু এগুলো সবই ম্যান্ডেটারি আছে। হ্যাঁ, লাইসেন্স নাম্বার কিন্তু ইলেকট্রিশিয়ানের থাকতেই হবে। এবং তারপরে এখানে একটা অপশন আছে, এটা আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে আমি ইলেকট্রিসিটি বিলটা জমা দিয়েছি। তাই এখানে চেক বক্সে ক্লিক করে আপনাদের সেভেন কন্টিনিউ করতে হবে। সেভেন কন্টিনিউ করার পর এখানে কিন্তু ফায়ার রিলেটেড ইনফরমেশনে চলে আসবেন। এখানে আপনাদের হচ্ছে প্যান্ডেল সম্পর্কিত কিছু তথ্য এখানে নেবে, যেরকম পূজা প্যান্ডেলটা কতটা জায়গা জুড়ে আছে তার স্কোয়ার ফিটটা এখানে দিতে হবে। এবং পূজা প্যান্ডেল ছাড়া আরো যে বাকি যে সারাউন্ডিং এরিয়াটা থাকে, যেমন অনেক সময় পুজো মণ্ডপের সামনে মেলা হয় বা অনেক অন্য কিছু হয়, তো সেই সমস্ত আপনারা স্কোয়ার ফিট এখানে হিসাব আপনারা দিয়ে দেবেন, আদার কতটা জায়গা আছে। এখানে ডেকোরেটরের সেকশন আসছে, যে ডেকোরেটরের নাম কি, এবং এখানে অ্যাড্রেস অফ ডেকোরেটর, ডেকোরেটর ট্রেড লাইসেন্স নাম্বার, এগুলো কিন্তু, আর নাম্বার অফ পার্সন এক্সপেক্টেড টু বি প্রেজেন্ট অ্যাট আ টাইম ইন দ্য প্যান্ডেল, মানে একই একটা টাইমে আর কি কতগুলো লোক ম্যাক্সিমাম ওই প্যান্ডেলের মধ্যে থাকতে পারবে, সেই যে নাম্বারটা সেটা এখানে দিতে হবে। তো এই তিনটে যে ব্ল্যাক কালারের যে লেখা আছে এগুলো কিন্তু সবই অপশনাল ডেটা, এগুলো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। বাকি রেড কালারের যে স্টার মার্ক করা আছে এগুলো আপনাদের ফিল আপ করতেই হবে। এবং এখানে কি কি আপনারা উপকরণ দিয়ে, কি কি পদার্থ দিয়ে আপনারা আপনাদের যে প্যান্ডেলটা আছে সেটা তৈরি করছেন, তার ডিটেলস এখানে দিতে হবে, যে কি 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 আপনারা ইউজ করেছেন। এবং তারপরে এখানে বড় একটা ডিক্লারেশন আছে, এগুলো আপনারা সব পড়ে নেবেন। এগুলো পড়ে নিয়ে এগুলোতে চেক করে আপনারা সেভেন কন্টিনিউ অপশনে চলে যাবেন। এইখানে গেলে কিন্তু আপনাদের হচ্ছে গিয়ে 5 নম্বর স্টেপ, যেটা পলিউশন রিলেটেড ইনফরমেশন হয়, সেই স্টেপে আপনারা চলে আসবেন। এবং এখানে একটা ইউআরএল আছে, এইটা ক্লিক করবেন, গ্রিন পূজা। এইটা হচ্ছে গিয়ে গ্রিন পূজার একটা ফর্ম আছে, এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। এবং এই ফর্মটা ফিল আপ করার পর আপনাদের কিন্তু এইখানে কিন্তু এখানে ওটা ফিল আপ করার পর এখানে চেক বক্স করতে হবে, মানে আপনারা যখনই গ্রিন পূজা ফর্মটা ক্লিক করবেন তখন একটা অন্য একটা ট্যাবে কিন্তু এটা খুলে যাবে। এবং এখানে এরকম ভাবে একটা পপ আপ উইন্ডো আছে, এটাকে ক্রস করে দেবেন। এবং এখানে যা যা ডিটেলস এখানে চাইবে এক এক করে সেগুলো আপনারা ফিল আপ করে দেবেন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা ইয়ে করে নেবেন, ফোন করে নেবেন। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে পলিউশন বোর্ডের তরফের নাম্বার। এবং তারপরে আবার চলে আসি আমরা আমাদের পোর্টালে। এবং এখানে কিন্তু আমাদের কি করতে হবে, এই যে এটা ফিল আপ করলাম, এটা আমাদের এখানে চেক বক্সে ক্লিক করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। এবার এত দূর আসার পর আপনারা কিন্তু 6 নম্বর স্টেপেই কিন্তু সমস্ত ফাইল আপনাদের আপলোড করতে হবে। তাই এই স্টেপটার আগে অবধি আপনারা সমস্ত জায়গায় গিয়ে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন, আপনাদের যে সমস্ত তথ্য আছে যেগুলো আপনাদের মনে হচ্ছে যে আপনারা মিস টাইপ করে ফেলেছেন বা টাইপ ভুল করে হয়ে গেছে, সেগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করার অপশন পাবেন। এগুলো আপনারা কিন্তু একটা একটা করে যে কোনো একটা চেঞ্জ করতে পারবেন আপনারা র্যান্ডামলি, মানে যেটা আপনাদের দরকার আছে। কিন্তু শুধুমাত্র আপনাদের এই যে নামটা আছে, নামটা একবার দিয়ে দেওয়ার পর কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। তাই আগেই বলে রেখেছিলাম যে নামটা কিন্তু আপনারা দেখে শুনে দেবেন, নামটা চেঞ্জ করবেন না, মানে নামটা স্পেলিং মিস্টেক অনেকেই করে, সেটা করবেন না। এবং এরপরে কি আছে না, এই সমস্ত জিনিসগুলো আপনারা সবকিছুই খুলে যাবে, আপনারা চেঞ্জ করতে পারবেন। এই 5 নম্বর স্টেপের পরে 6 নম্বর স্টেপে যাওয়ার পর সমস্ত এই ফাইলগুলো আপলোড করার পর আপনারা সেভ অ্যান্ড সাবমিট করলে কিন্তু আর কোনো অপশন থাকবে না আপনাদের কাছে এডিট করার। ঠিক আছে, এর কোনো এডিটের কোনো আপনারা অপশন পাবেন না। এবং এখানে কি 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 ডকুমেন্ট লাগছে, এখানে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে ওগুলো আপনাদের দিতেই হবে। যেরকম আমি বললাম যে লাস্ট ইয়ারে পূজা পারমিশনের এনওসি কপি, এটা হচ্ছে গিয়ে আপনাদের দেবেন। হুম, এটা কিন্তু আপনাদের লাগবে। আর হচ্ছে গিয়ে সাইড প্ল্যান অফ প্যান্ডেল, এটা কিন্তু আপনাদের একটা যে সাইড প্ল্যান হয়, সেই সাইড প্ল্যানটা মানে যেটা স্কেচ প্ল্যান হয় সেইটা দিতে হবে, যেটা আগে আমি বলেছিলাম।
এবং হচ্ছে কারেন্ট ইয়ারে এনওসি ল্যান্ডের থেকে ওইটাও একটা দিতে হবে, এখানে আপলোড করতে হবে। এবং ডেকোরেটরের যে ডিক্লারেশন হয়, যেই আমি দেখিয়েছিলাম যে ওখান থেকে ডাউনলোড ফর্ম অপশন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, এখান থেকেও কিন্তু ডাউনলোডের অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু ওইটা ওপেন হয়ে যাবে। তো এরকম একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা আপনারা ডেকোরেটরকে দিয়ে ওনার প্যাডে বা এমনি সাদা কাগজে ওনাকে দিয়ে সাইন করিয়ে স্ট্যাম্প মারিয়ে কিন্তু আপনারা সিল দিয়ে কিন্তু এটাকে আপলোড করে দেবেন। এবং ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রেও সেম, এই এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের কাছে ওই ইয়েটা আপনাদের ফরম্যাটটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এবং এরপরে আসছে হচ্ছে গিয়ে আপনাদের ইলেকট্রিসিটি বিলটা, তার জন্য যে আপনারা যে টাকাটা পে করেছেন, ওর যে ইয়েটা আছে, চালানটা আছে, বা ওর যে রিসিপ্টটা আছে, রিসিপ্ট কপির একটা ছবি এখানে আপনাদের এখানে আপলোড করতে হবে। এবং পূজা ফেস্টিভ্যালের একটা যে বাজেট হয়, বাজেট মানে হচ্ছে গিয়ে আপনাদের এই বছরে এস্টিমেট কত খরচা হবে আর কি, বা কোথা থেকে কত টাকা উঠেছে, চাঁদা, সমস্ত এই সমস্ত যে ডিটেলস গুলো হয় সেগুলো বাজেট রিলেটেড ডকুমেন্টে থাকে। তো সেগুলো একটা এস্টিমেট আপনাদের ক্লাব প্যাডে কিন্তু আপনারা করে এখানে আপলোড করে দেবেন। এবং তারপরে আসছে হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট বা সেক্রেটারি হচ্ছে গিয়ে সিগনেচার, এটা আপনারা প্রেসিডেন্ট বা সেক্রেটারি সিগনেচার করিয়ে সিল ডেট দিয়ে কিন্তু এখানে আপলোড করে দেবেন। এবং আদার্স কিছু যদি থাকে, সেই সমস্ত জিনিস ফাইল বা আপনাদের অ্যাডিশনাল কিছু আছে আপনাদের, সেগুলো আপনারা এখানে আপলোড করতেই পারেন। ঠিক আছে, এগুলো করার পর আপনারা যখনই সেভ অ্যান্ড সাবমিট করবেন, তখনই কিন্তু আপনাদের কাছে একটা লগ ইন আইডি চলে আসবে। হুম। এবং আপনাদের লগ ইন আইডি চলে আসার পর কিন্তু আপনাদের কাছে এরকম একটা অপশন, এখানে লগ ইন আইডি চলে আসবে এবং আপনাদের কাছে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এই ড্যাশবোর্ডে আমি এখনো কমপ্লিট করিনি, তার জন্য আমার এখানে দেখাচ্ছে। এবং এখানে আপনাদের যখনই কমপ্লিট করে ফেলবেন, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পারবেন। এবং এটাকে আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখছেন, এরকম একটা ফর্ম বেরিয়ে যাবে। এবং এখানে কি হবে, এখানে ইলেকট্রিসিটি, ফায়ার, পুলিশ, সাউন্ড এবং এইচডিও ভিডিও এই অপশনগুলো আছে। যেমন ইলেকট্রিসিটি, প্রথমে এখানে কি আছে, অ্যাপ্লিকেশন নট সাবমিটেড। আমি যদি অ্যাপ্লিকেশন গুলো দিয়ে সাবমিট করে দিই, তাহলে এখানে অ্যাপ্লিকেশন নট সাবমিটেড এই লেখাটা আসবে না। হ্যাঁ, এখানে এবারে ইলেকট্রিসিটির কাছে যখন যাবে এটা, তখন ওনারা দেখে যদি দেখেন যে আপনারা বিল ঠিল ঠিকঠাক জমা দিয়েছেন, তখন ওনারা অ্যাপ্রুভ দিয়ে দেবেন। এবং অ্যাপ্রুভ দিয়ে দিলে এখানে কিন্তু একটা এখানে কিন্তু কোনো অপশন আসবে না, আপনাদের অ্যাপ্রুভ হয়ে গিয়ে ডাইরেক্ট ফায়ারের কাছে চলে যাবে। এবং ফায়ারও এখানে দিলে কিন্তু পুলিশের কাছে চলে যাবে। এইভাবেই কিন্তু সিস্টেমটা কাজ হচ্ছে। এবং এখানে যদি ইলেকট্রিসিটি অবজেকশন জানায়, ওদের মনে হয় যে কোনো ডেটা আপনি ভুল করেছেন বা কোনো ফাইল আপনি আপলোড করতে গিয়ে ভুল করে দিচ্ছেন, তাহলে কিন্তু ওরা এখানে অবজেকশন জানাবে। এবং অবজেকশন জানালে এখানে কিন্তু আপনাদের এখানে একটা অবজেকশন নোট, এরা অ্যাপ্লিকেশন নট সাবমিটেড লেখা আছে, এইখানে একটা অবজেকশন নোট ওরা লিখে দেবে যে আপনার ফাইলটা ভুল আছে বা কিছু। তার পাশেই কিন্তু একটা মডিফাই লিংক একটা থাকবে, মানে মডিফাই করার জন্য। ওইখানে ক্লিক করলে কিন্তু আপনি যে ইলেকট্রিসিটি যেটা ভুল করেছেন, পার্টিকুলার ইলেকট্রিসিটি পার্টটাই খুলবে এবং আপনাকে আপলোড করার সুযোগ দেবে। এবং সেরকম ভাবে ফায়ারের ক্ষেত্রেও তাই, পুলিশের ক্ষেত্রেও তাই। এবং সাউন্ড এবং এইচডিও ভিডিও সবার ক্ষেত্রে কিন্তু একই ফরম্যাট আছে, মানে ওনারা যখনই আপনাদের অবজেকশন জানাবে, তখনই কিন্তু আপনাদের কাছে ওই একটা মডিফাই অপশন আসবে এবং আপনারা ক্লিক করে ওখানে এডিট করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু সমস্তটা হবে। এবং আপনারা যেই এডিট করে দেবেন, তখন ওনাদের কাছে আবার চলে যাবে, তখন ওনারা আবার দেখে অ্যাপ্রুভ করে দিলে ফাইনালি যখন এইচডিও ভিডিও যখন অ্যাপ্রুভ দেবে, তখন কিন্তু আপনারা ফাইনালি আপনাদের কাছে সেই পূজা পারমিশনের কপিটা আপনারা পেয়ে যাবেন। এবং তাছাড়াও আপনাদের যখন ফায়ার এখান থেকে পারমিশন দিয়ে দেবে, মানে অ্যাপ্রুভ করে দেবে, আপনাদের কাছে কিন্তু ফায়ারের, এখানে কিন্তু ফায়ারের একটা সার্টিফিকেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, আর পলিউশন বোর্ডেরও কিন্তু একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। তাহলে তিনটে সার্টিফিকেট আপনারা টোটাল পেয়ে যাবেন, ফায়ার, পলিউশন বোর্ড আর হচ্ছে গিয়ে এইচডিও ভিডিও, যেটা দেয় আর কি ফাইনাল পূজা পারমিশনের যে কপিটা, সেটা পেয়ে যাবেন। এই অনলাইন থেকে আপনাদের কোথাও যেতে হবে না, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং যদি কোনো প্রবলেম হয়, তখন আপনাদের মোবাইলে, ইমেলে কিন্তু এসএমএস চলে যাবে যে আপনাদের ফায়ার থেকে কিন্তু আপনাদের অবজেকশন জানানো হয়েছে বা ইলেকট্রিসিটি থেকে অবজেকশন জানানো হয়েছে। এবং তাছাড়াও